লোকসভা ভোটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে যা ইচ্ছে তাই বলছেন। আর এবার শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তির নাম উল্লেখ করলেন যার ফলে রাজ্য রাজনীতিতে কার্যত নতুন করে জল্পনা তৈরি হলো। বোমা ফাটলো এমনটাই মুহূর্ত তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ডাক্তার এসপি দাসের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর গলায়। নন্দীগ্রাম থেকেও বলেছেন, কলকাতার সভা থেকেও শুভেন্দু অধিকারী এসপি দাসের কথা বলেছেন। কিন্তু কে এই এসপি দাস? এদিন বিরোধী দলনেতা সরাসরি খোলসা করে দিলেন, বললেন, আপনি একদিনও স্বাস্থ্য ভবনে যান না? ডাক্তার এসপি দাসটা কে জানেন না? তার মেয়েকে বেআইনিভাবে চাকরিতে ঢুকিয়েছেন এসপি দাস। গোটা স্বাস্থ্য ভবন এসপি দাস চালায়। আপনার লোকেরাই আমার কাছে এত তথ্য দিয়ে গেছে। এসপি দাস নেপথ্যে স্বাস্থ্য ভবনের বড় মাথা, গোটা স্বাস্থ্য ভবনটা তিনিই চালান। একাংশ বলছেন এসপি দাসকে নিয়ে হয়তো শুভেন্দু অধিকারীর কাছে বড় কোনো তথ্য রয়েছে, সূত্র রয়েছে, বড় কোনো বোমা শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে। যে কোনো মুহূর্তে শুভেন্দু অধিকারী সেই বড় বোমাটা ফাটিয়ে দিতে পারেন। আর এমনিতেই এসপি দাসের নাম নেওয়ার পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অস্বস্তিতে পড়ে গেছেন। আর সেই কারণেই এই নামকে উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ভোটের মধ্যে বিড়ম্বনার মুখে ফেলে দিয়েছেন বিরোধী দলনেতা, যা কার্যত রাজনৈতিক মহলে জোর জল্পনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। অন্যতম কেন্দ্রবিন্দু এই এসপি দাস কে? এবার সরাসরি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন, স্বাস্থ্য ভবনের বড় মাথা। এবং আরও অনেক তথ্য নাকি শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে, যে বোমাটা রীতিমতো সময় হলেই তিনি ফাটাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।